ওই গাভীটা কি একটা ষাঁড়ের গাভীর উপর, ওই ষাঁড়টা কি একটা গাভীর উপর ওঠে? না না না, আমার মতো এরকম অনেক গাভীর উপর। বহু গাভী আছে। তা আমার গাভীটা সুস্থ, অন্য গাভীগুলো সুস্থ না অসুস্থ এটা কি আমরা জানি? জানি কি? জানি না। তো কি হলো ভাই যে অসুস্থ গাভী থেকে জীবাণুটা ষাঁড়ের কাছে যাবে। আমার গাভীকে যখন নিয়ে গেলাম, ষাঁড়ের মাধ্যমে জীবাণুটা তখন আমার গাভীর শরীরে চলে যাবে। আমরা তো সবাই জানি যে যৌনবাহিত রোগ, যৌনবাহিত রোগ শুধু মানুষের না, সবারই আছে। গরুরও শুধু যৌনবাহিত রোগ। এই যে আমার গরুকে আমি গাভীকে ষাঁড়ের কাছ থেকে আনলাম, আমার গাভী হচ্ছে প্রেগনেন্ট, খুশি, 3 মাস যায়, 4 মাস যায়, 6 মাস যায়, হঠাৎ দেখা যায় 3 মাস 4.5 মাসের মাথায় আমার গাভীর বাচ্চাটা কি পড়ে যায়। 6 মাস হয়ে গেছে, 6.5 মাস চলে, আমার গাভীর বাচ্চাটা যে কনসেপ্ট করছি এই বাচ্চাটা কি অবস্থান হয়ে যায়। কেন যায়? এই যে আমরা গাভী গেছি ষাঁড়ের মাধ্যমে কিন্তু জীবাণু আমাদের গাভীর শরীরে ঢুকে গেছে। এই জীবাণু ঢাকার সাথে কিন্তু লক্ষণ প্রকাশ করার আগে আক্রমণ করে না, চুপ করে বসে থাকে। কারণ তার ধর্ম 3 মাস, 3.5 মাস, 6 মাস, 6.5 মাস, 4 মাসের বাচ্চাকেই অবস্থান করে দেয়, অন্য কোনো তার কাজ নেই। আমার গাভীর শরীরে জীবাণুটা ঢুকবে, সে তার কাজে হচ্ছে বাচ্চাকে অবস্থান করা 3 মাসের মাথায় বা 6 মাসের মাথায়, সে কিন্তু চুপ করে বসে থাকে। এবং ঘটনা কি ঘটে আপনাদের দিকে? সাড়ে মাথার মধ্যে এখন থেকে আমরা সচেতন হব যে সাড়ে মাথার কি দিনটা ভালো না খারাপ, কি বলছেন? অবশ্যই কিন্তু খারাপ, জীবনও ইনফেকশন খারাপ। যাই হোক, আমরা এটা গরুর বীজ সম্পর্কে বললাম। আমাদের প্রত্যেকের বাড়িতে গরু আছে, গরুর পাশাপাশি কিন্তু 2-4টা ছাগলও আছে। আমরা জানি নাটক আছে কিন্তু ছাগলের আলাদা নেই। হ্যাঁ, কুষ্টিয়ার পরে কিন্তু নাটক, নাটকে কিন্তু ছাগলের সংখ্যা বেশি। গরু যখন গরমে আসতেছে বীজ আমরা হাতের কাছে পাচ্ছি, ছাগল যখন গরমে আসছে তখন কি ভেজালের মধ্যে আমরা করি।